হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে আমি আমাদের আগের একটা ব্লগ ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গ্রামের ভিডিও করেছিলাম। আজকে আমার বাপের বাড়ি এসেছি, তাই আমি বাপের বাড়ির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক কি ভিডিও করি, সবই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো আমি এইখানে আমার শ্বশুরবাড়িতে যেমন ব্লগ ভিডিও যেটা দিয়েছিলাম, সেটাতে শুধু আমাদের ওখানে ধান ভুট্টা এইসবের চাষ হয়, আর আমার বাপের বাড়ির এখানে হচ্ছে চা বাগান। তো দেখো আমার জেঠু আর বড়মা ওরা দুজন মিলে যে বেগুনের চারা লাগাচ্ছিল, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই দেখো, এটা হচ্ছে চা বাগান, আমরা যেই চা পাতা খাই, চা খাই, সেইটাই এই যে এটা হচ্ছে তারই গাছ। এই যে এগুলো হচ্ছে পাতা, ওই যেগুলো হচ্ছে চা পাতা, এগুলোই লোক দিয়ে তুলে, লোক থাকে অনেক, লেবার থাকে, ওরা এই পাতাগুলো তুলে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে যায়, গাড়িতে করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। তারপরে সেখান থেকে আমরা চা পাই, সেই চা আমরা খাই। এই দেখো, এই যে এই পাতাগুলো, যে এগুলোই হচ্ছে চা গাছ, চা বাগান। এখানে শুধু মাঠকে মাঠ, শুধু চা বাগান আর চা বাগান। আর এই যে ব্রিজগুলো দেখছো, এখানে আমরা বসি বিকালে রাস্তায়, দুই পাশে দুটো। তো ওই পাশে আমার মা বসছে একটাতে, আর এই পাশে আমরা বসছি। তো এই পাশেরটাতে আমি আর আমার একটা দাদু বসছি, দুজন মিলে বসে আছি। আর ওই পাশেরটাতে আমার মা আর বৌদি বসে আছে। আর এইটা হচ্ছে আমাদের বাগান, আর বাগানের মাঝখানে এগুলো হচ্ছে তেজপাতা। আমরা যে তরকারিতে যে তেজপাতা খাই, ওটা হচ্ছে সেই গাছ, বাগানের মাঝখানে লাগানো থাকে, চা গাছে একটু ছায়ার দরকার হয়, ওই জন্য। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমার এই পাশে মাঠ, এই পাশে বাগান, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমি এখন তোমাদের দেখাবো যে আমাদের এখানে প্রাইমারি স্কুল যেটা আছে, সেটা ছোটোবেলায় যেখানে আমরা পড়াশোনা করেছি, সেখানেই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, দেখাই যাচ্ছে একটু একটু, ওই স্কুলটাতে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি। ওখানে অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক স্মৃতি। কার কার এরকম স্মৃতি আছে বলতে পারো কমেন্ট করে। অনেক স্মৃতি জড়ানো আছে ওই স্কুলে, ছোটোবেলা থেকে 1 থেকে 4 পর্যন্ত ওই স্কুলেই পড়েছি। তো দেখো, বাগানের মাঝখানে স্কুলটা, চারি সাইডে বাগান, মিডিলেও আমাদের ওই প্রাইমারি স্কুলটা। এত স্মৃতি জড়ানো ওই স্কুলের মাঝখানে, বলার মতন, অনেক স্মৃতি জড়ানো আছে আমাদের ওই স্কুলে। ওইখানেই পড়াশোনা করা, সব কিছু ওইখানেই, সব কিছু এই স্কুল থেকেই শুরু। আমাদের স্কুল জীবনটা এই স্কুল থেকেই শুরু। স্কুলের সামনে বড় কৃষ্ণচূড়া গাছ আছে, যখন ফুল হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আবার এই স্কুল মাঠে কালী পুজো করা হয়, সেটাও কালী পুজোর সময় তোমাদের দেখাবো আমি। আর ওই যে ওই বাগানের ওই পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের সবজির জমি, ওখানে সবজি চাষ করা হয়। আর এই যে বাগান, আমাদের এখানে চারিপাশে শুধু বাগান আর বাগান। তো এখন আমি তোমাদের অন্য একটা রাস্তায় নিয়ে যাব। এত টাইম আমাদের বাড়ির সামনে 3টা রাস্তা, এত টাইম এই রাস্তাতে নিয়ে যাচ্ছিলাম, ভিডিও করলাম। এখন তোমাদের আমি এই রাস্তায় দেখাবো, এখানে কি আছে। তো এই দেখো, মানি প্ল্যান্ট গাছ, রাস্তার সাইডে অযত্নে কত সুন্দর হয়ে আছে। আর এইগুলো নার্সারিতে কিনতে গেলে অনেক টাকা। আর এগুলো এখানে এত সুন্দর অযত্নে, কোনো যত্ন নেই, কিন্তু এমনি অযত্নে এত সুন্দর হয়ে আছে পাতাগুলো, কত সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো দেখো। তাই দেখলাম, কোনো যত্ন ছাড়া এগুলো যে এত সুন্দর হয় না, কি বলবো, খুবই সুন্দর লাগছে। যত্ন নেই, কিছু নেই, তাও কত সুন্দর। আর দেখো, আমাদের বাড়ির সামনে এইদিকে না একটা জিনিস, পুকুর, তোমরা কি বলো, ডোবা, যাই হোক, একটার পর একটা ডোবা। আর এই ডোবাটা যে দেখছো, আমরা ডোবা বলি না, যেরকম আমরা পুষ্কুনি বলি, পুকুর বলি। এই পুকুরে আমরা ছোটোবেলা থেকে স্নান করতাম, সবাই এই পুকুরে আমরা স্নান করতাম, সবাই ছোটো থেকে এই পুকুরে। কি এত বকা দিত বাড়ি থেকে, অনেক টাইম ধরে স্নান করতাম, বকা দিত, তাও আমরা এই পুকুরে স্নান করতাম। আর এখন পুকুরটার কেমন অবস্থা হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পাশের পুকুর, আমাদের এখানে পরপর 4-5টা পুকুর। তো এটা হচ্ছে আরেকটা পুকুর, এখানে মাছ চাষ করা। এই যে বাড়ির সামনেই পুকুর, এইরকমই, এখানে বাড়ি, তার সামনে পুকুর, বাড়ি, তার সামনে পুকুর। আর এই যে আরেকটা পুষ্কুনি, যাই হোক, পুকুর, ডোবা, আমি আমাদের ভাষায় বলছি আর কি। তো এই যে আরেকটা পুকুর, আর এই যে বাড়ির সামনেই পুকুর, বললাম না, সবার বাড়ির সামনে করে একটা করে পুকুর থাকবে, ডোবা থাকবে। যাই হোক, দেখো, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ডোবা থাকবেই। এই একটা চলে গেল, পরপর 4টা 5টা। আর এই যে একটা বাড়ি,
ওই বাড়িতে আগে দুর্গা পুজো করা হতো। আর ওই যে একটা পুকুর, আর এখানে হচ্ছে ঠাকুরগুলো ভাসানো হতো, মানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সব ওই ঘরে পুজো করা হতো। আর এখানে হচ্ছে ওই যে ভাসানো হতো, ওই যে একটা কাঠাম পড়েই আছে, ভাসানো হতো এই পুকুরে। দেখো শ্যাপলা ফুল হয়েছে কিন্তু এখানে। আবার জলগুলো অনেক নোংরা, যাই হোক এখানে কেউ স্নান করে না, হয়তো মাছটা ছাড়া আছে নাকি জানি না। তাই আমি মানে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমাদের বাড়ির সামনে কেমন মানে পরাপ্পর 4-5টা পুকুর, এক লাইন বাই লাইন। তো এরপরে যে আরেকটা পুকুর আছে না, এই পুকুরটা যেমন এত সুন্দর লাগছে, মানে জমিটাও মানে পুকুরটা ভরা শুধু শ্যাপলা, মানে তোমরা কি বলো এটাকে, আমরা তো শাপলাই বলি। দেখো যে থোকা থোকা শুধু শাপলা। সকালে আসলে এটা বেশি ভালো লাগতো, সকালে আসলে এটা ফুল মানে শাপলাটা ফুলতো, মানে ফুল হতো। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে ওই জন্য এগুলো আর ফুল ফুটেনি, এগুলো মানে এমনি আছে। মানে এক বড় পুষ্কুনি, তো পুষ্কুনিটা ভরা শুধু শাপলা। ওই দেখো মাথাগুলো দেখা যাচ্ছে। সকালে গেলে এগুলো ভালো হতো, সকালে গেলে এগুলো ফুল ফোটা দেখতে পারতাম, কিন্তু সকালে তো আর আসা হবে না, ওই জন্য বিকালে আসছি, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো মানে পুকুরটা ভরা শুধু শাপলা, মানে প্রচুর সুন্দর। আর দেখো বললাম না আমাদের এখানে বাগান, মানে চারিদিকে শুধু বাগান আর বাগান। এই একটা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা হচ্ছে আমার বাপের বাড়ির জায়গা, আগেই বলছি। আর আগে যেটা ব্লগ ভিডিও করছি ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা, ওখানে শুধু ধান পাট সব চাষ হয়। আর এখানে শুধু ওই যে চা বাগানের চাষ, মানে চা বাগান শুধু চা। তো এই চাটা আবার ছোট ছোট, এগুলো হচ্ছে লোক দিয়ে ছিঁড়ে, আর নাহলে মেশিন থাকে, মেশিন দিয়ে ছেঁড়া হয়। তো এই দেখো আমি একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, মানে এইটুকু সাইজেরই ছেঁড়া হয়। ছেঁড়া হওয়ার পরে গাড়িতে করে এগুলো হচ্ছে নিয়ে যায়, ফ্যাক্টরিতে নিয়ে যায়। এগুলো এখন অনেক ছোট, এগুলো এখন অনেক বড় হবে, তারপরে এগুলো মানে ছিঁড়বে, এখন অনেক ছোট। তো দেখো যে সূর্য অস্ত হচ্ছে, মানে সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।